শিমুল মধুশ্রীর বাড়িতে ফিরে মধুশ্রীকে বলতে থাকে তাদের গ্রামে বান এসেছে, তাই তার এই স্বজনদের বাধ্য হয়ে এখানে নিয়ে এসেছে। তারা এখন কি করবে ওখানে থেকে। কিন্তু এই বিষয় নিয়ে মধুশ্রী অনেক ঝামেলা করার চেষ্টা করলেও এক পর্যায়ে নীল মধুশ্রীকে বলে এই বিষয় নিয়ে আর যেন কোনো ঝামেলা না করে। দেখতেই তো পাচ্ছি শিউলি ফুলরা বিপদে পড়েছে, তাই তোরা এখানে চলে এসেছে। নীলের শিউলি ফুলের দিকে তাকানোর চাহনি শিমুলের কেমন যেন বোধ হচ্ছিল। এরপর সিনে দেখা যায় নীলের দধিমঙ্গলা হবে, আর তাদের বিয়ের প্রত্যেকটা কাজেই তো প্রেস মিডিয়া উপস্থিত থাকবে। তাই শিউলি ফুল খেন্তি পিসির মতো গাইয়াদের দিয়ে নীলকে খাওয়ানোটা ঠিক হবে না। তাই মধুশ্রীর ঘোর আপত্তি থাকে, কিন্তু ব্যাপারটি অন্যভাবে ম্যানেজ হয়। শিউলি ফুল খেন্তি পিসি খাইয়ে আসুক, এরপর মডেলদের দিয়ে অন্যভাবে আবার তারা শুট করে নিবে। শান্তিপ্রিয়া তার গোল্ড সন নীলকে খাওয়াতে গিয়ে চোখের জল ফেলে দেয়। কতদিন পর নিজ হাতে খাইয়ে দিচ্ছে, এর আগে খাইয়েছিল শিমুলের সাথে বিয়ের সময়। এরপর সিনে দেখা যায় ভাস্কর সেখানে উপস্থিত হয় এবং তাদের সেখান থেকে যেতে বলে। ভাস্কর ভিতরে নীলের সাথে কথা বলছিল। ভাস্করের গলার স্বর শুনে শান্তিপ্রিয়ার সন্দেহ হয়। সে শিমুলকে বলতে থাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। একটু পরেই শান্তিপ্রিয়ার মনে পড়ে যায়, হ্যাঁ এই কণ্ঠ তো সে চিনতে পারছে, এই লোকটাই ছোট্ট গোল্ড সনকে নিয়ে গেছে। এরপর সিনে দেখা যায় মধুশ্রী ভীষণ খুশি। রনিতের সাথে তার হলুদ হবে, শুভদৃষ্টি, বিয়ে। মাঝখানে কিন্তু কিছুটা সময় রনিতের মধুশ্রীকে না দেখে থাকতে হবে। রনিত পারবে তো মধুশ্রীকে না দেখে থাকতে? নীল তখন কিছুটা অন্যরকম গলায় বলতে থাকে, বিয়ে তো অনেক দেরি, আগে তো শুভদৃষ্টি পর্যন্ত যাক। রনিত কেন এরকম কথা বললো মধুশ্রী কিছুই বুঝে উঠতে পারে না। এরপর সিনে দেখা যায় ভাস্কর মধুশ্রী ও সুপ্রীতিকে বলতে থাকে সে ডক্টরের সাথে কথা বলে কিছু বেবি ফুড ও অন্যান্য কিছুর ব্যবস্থা করেছে, সেগুলো দিয়ে আসতে যাবে। মধুশ্রী তাকে তাড়াতাড়ি করে যেতে বলে। শিমুলের বেবিকে সে যেখানে লুকিয়ে রেখেছিল সেখানে যায় সেই জিনিসগুলো নিয়ে, আর এরই সাথে দেখা যায় একজন বৃদ্ধ লোক তাকে ফলো করছে। এদিকে মধুশ্রী হঠাৎ করে দেখতে পায় নীল কোথাও নেই। মধুশ্রী ভীষণ ব্যাকুল হয়ে পড়ে, চিন্তিত হয়ে পড়ে। গার্ডদের ডেকে সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ চেক করতে থাকে, কিন্তু ভিডিওতে সে একবারও নীলকে বাড়ি থেকে বেরোতে দেখেনি। গার্ডরাও কেউই কিছু জানে না। এদিকে মধুশ্রী পাগলের মতো করতে থাকে, সে আবারও ভিডিও ফুটেজ চেক করতে থাকে এবং দেখতে পায় একজন বৃদ্ধ লোক একটি বড় বক্স নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সে কে, না মধুশ্রী জানে না গার্ডরা কেউ জানে। তাহলে কি শিমুলি এসব করিয়েছে? সেই বক্সে করে রনিতকে নিয়ে গেছে বাইরে। তারা কোনো খোঁজই পাচ্ছিল না রনিতের। এদিকে শিমুল, শান্তিপ্রিয়া তারাও ভীষণ চিন্তিত হয়ে পড়ে। শিমুল এবার বলে না, সে এবার নীলকে খুঁজতে যাবেই, এভাবে সে বসে থাকতে পারে না। অপরদিকে দেখা যায় ভাস্কর যেখানে গেছে সেই বৃদ্ধ লোকটি ভিতরে ঢোকার আগেই ভাস্কর এবং তার লোকেরা সবকিছু বুঝতে পারে এবং মধুশ্রীকে ফোন করে জানায় ভাস্কর। মধুশ্রী তাড়াতাড়ি করে সেখান থেকে বেবিটাকে নিয়ে সরে যেতে বলে। বৃদ্ধ লোকটি ভিতরে ঢুকে বেবিদের ফিডার ছাড়া আর কিছুই পায় না। বেবিটাকে নিয়ে তারা সেখান থেকে পালিয়ে গেছে। অপরদিকে দেখা যায় মধুশ্রী পুলিশে ইনফর্ম করেছে তারা বাড়িতে এসেছে। সে বারবার শিমুলকে সন্দেহ করতে থাকে, নিশ্চয়ই শিমুল ছদ্মবেশে এসে বা কাউকে ছদ্মবেশে পাঠিয়ে রনিতকে কিডন্যাপ করেছে। কিন্তু সুপ্রীতি মধুশ্রীকে আলাদা করে নিয়ে বোঝায় সে এরকম কেন বলছে, এমন তো হতে পারে দাদুনের কোনো শত্রুরা এই কাজ করেছে যাতে ফিল্মটা ঠিকভাবে রিলিজ হতে না পারে। ঠিক তখনই দেখা যায় নীল ফিরে আসে। মধুশ্রীর যেন হাফ ছেড়ে বাঁচে। নীল লক্ষ্য করে খেন্তি পিসির চোখে জল। নীল জিজ্ঞেস করে তাকে তার চোখে জল কেন। এদিকে শিউলি ফুলও তাকে প্রশ্ন করতে থাকে সে কেন গেল এভাবে না বলে, কোথায় গিয়েছিল। নীল তখন একটু অন্যভাবেই বলতে থাকে সে গিয়েছে বলে কি শিউলি ফুলের খুব চিন্তা হচ্ছিল। এদিকে মধুশ্রী ও শিউলি ফুলের কথায় সায় দিয়ে বলে ও তো ঠিকই বলেছে, কোথায় গিয়েছিলে তুমি। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।